নমস্কার, সখী সুকন্যা ব্লগে সবাইকে জানাই স্বাগত। চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। বাড়িতে মায়ের পুজো, চলুন আগে মন্দিরে যাই, তারপর বাকি কথা। দেখুন মন্দিরে কত সুন্দর আলপনা দেওয়া হয়েছে, আর এদিকে কিন্তু চলছে মায়ের প্রসাদের আয়োজন। আর আলপনাটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন এবার একটু উপর থেকে ঘুরে আসি। ও, আলপনাটা কে দিয়েছে, হ্যাঁ সেটাও আপনাদেরকে বলবো। মোটামুটি লোকজন যাই হোক টুকটাক আসবে, তাই কিন্তু ঘরদোর মোটামুটি যেটুকু গোছানো কিন্তু হয়ে গেছে। তো সব কিছু গুছিয়ে নিয়েছে, স্নানও হয়ে গেছে। চলুন এবার নিচের দিকে যাই, কী রান্না বান্না হচ্ছে চলুন সেটা এবার দেখে আসি। এই হলো গেট, আর এরা বসে আছে কিন্তু। চলুন পিছনের দিকে রান্না হচ্ছে। তো এই জায়গাটা হয়েছে খাওয়ার জায়গা। চেয়ার টেবিলগুলো এখনও পাতা হয়নি, বললো পরে পাতলেও হবে। হ্যাঁ সেই তো, মানুষ রাত্রে খাবে, তো একটু পরে পাতলেও হবে। আর এই হচ্ছে রান্নাবান্নার জায়গা। বাড়ির পিছনে এই জায়গাটায় প্রত্যেক বছর কিন্তু রান্না হয়। আর রান্নার মেনুতে কি কি ছিল? পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড় আর পায়েস। এখানে তো আমাদের কোনো কাজ নেই, একটু মাঝে মাঝে এসে ওদের সাথে দেখা করা। ওরা তো ওদের কাজ করছে, আমরা যাই এবার মন্দিরের দিকে আমাদের কাজ সারিয়ে। চলুন তাহলে এবার মন্দিরের দিকে যাওয়া যাক। এটা কি বানাচ্ছ? ক্ষীর বানাচ্ছি। ক্ষীর বানাচ্ছে, ক্ষীর। তোমার কি কি বানানো হয়ে গেছে? সুজি হয়ে গেছে, চিনির নাড়ু হয়েছে, আর এই ক্ষীর হচ্ছে। রেখে ওখানেই রেখেছে। ওই যে গামলা দিয়ে ঢাকা, ওইটার মধ্যে ময়দা। আর এইদিকে এখানে খই বাছা রয়েছে, এটা দিয়ে হবে খই মুরগি। ময়দাও মাখা হয়ে গেছে, এদের লুচি হবে। যতটা পারা হয়েছে গুছিয়ে রাখা হয়েছে, এবার মোটামুটি করলেই হয় এক এক করে। এই যে ময়দা মেখে একদম লেচি কেটে রেডি পুরো। এবার গোল গোল করছে, গোল গোল। প্রথমে যেন গোল হয়, লেচি যেন গোল হয়। দেখো গোল হচ্ছে পুরো। কোনটায় ঢালবো? কই সারাশিটা। তো ক্ষীর একদম পুরোপুরিভাবে তৈরি। এবার উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে কিশমিশ, আর এমনি ভেতরে পেস্তা, বাদাম, কাজু টাজু দিয়েছি, আর উপর থেকে একটু কিশমিশ সাজিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম সবই আছে, শুধু কিশমিশটা উপর থেকে সাজিয়ে দেওয়া হলো। এবার তৈরি হবে গুড়ের নাড়ু। ওই কড়াইতে নারকেল গুড় একবারে দিয়ে দিচ্ছে। এবার গুড়ের নাড়ু তৈরি হবে। এবার একটু দিচ্ছে চিনি। এদিকে হচ্ছে ননদ আর বৌদি মিলে কুম্ভ মেলায় যাওয়ার গল্প চলছে। মনোযোগ দিয়ে একভাবে গল্প করে যাচ্ছে দুইজনে মিলে, ঠিক আছে? কে আগে গেছে কে পরে গেছে, কিভাবে চান করেছে সেই গল্প চলছে। নাড়ু ও নারকেলের নাড়ু না, তো সরি গুড়ের নাড়ু হচ্ছে। এবার গুড়ের নাড়ু হচ্ছে চিনির নাড়ু, এটা হচ্ছে গুড়ের নাড়ু, সবই নারকোল দিয়ে। নাড়ু, সব নাড়ু। এবার কিন্তু তৈরি করা হচ্ছে গুড়ের নাড়ু। চিনির নাড়ু তো আগেই হয়ে গেছে, এবার গুড়ের নাড়ুটা হচ্ছে। ক্ষীর হয়ে গেছে, সুজি হয়ে গেছে, আর কি কি প্রসাদ তৈরি হবে এক এক করে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আগে নাড়ুগুলো তৈরি হয়ে যায়, তারপর আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। চিনির নাড়ু, গুড়ের নাড়ু দুটোই হয়ে গেছে কমপ্লিট। এই হাতটা সারা বড় করিসনি। এটা কি? এটা হচ্ছে কি বলে জানো দি? রচনার হাঁড়ি। এটার মধ্যে খই আর কি দেয়, জিরে, নাড়ু, বাতাসা সব কিছু দিয়ে মুখ আটকে বেঁধে দেবে। এবার যাচ্ছে জিরে। বেশি সাজিসনি, এইটা তুই বলছিস বেশি সাজিসনি? ই বাবা! এই যে চলে এসেছে মন্দিরে, যে এত সুন্দর আলপনাটা দেওয়া হয়েছে আপনারা দেখলেন, সেটা কিন্তু এরই হাতের কাজ। তো এটি হচ্ছে আমার মেয়ের বান্ধবী, ও সেজেগুজে চলে এসেছে। মেয়ে এখনও বাড়ি নেই, মেয়ে চলে আসবে একটু বাদে।
তো এই হচ্ছে কিন্তু আলপনাটা এবার খই দিয়েছে। বাছাবাছি চলছে। আর এদিকে এটা কি করছিস? মুরগির গুড় গুড়, মুরগির গুড়, কি কি দেওয়া গুড় রান্না করছে। আর এদিকে খই বাছাবাছি চলছে। বাড়ি এসেছেন, সুদীপা এসে গেছে। দেখ না কি সুন্দর সেজেছে। এই যে মেয়ে কিন্তু বাড়িতে চলে এসেছে, আর এদিকে কিন্তু মায়ের সকল প্রসাদ বানানো প্রায় শেষের দিকে। মোয়া হয়ে গেছে, নাড়ু, সুজি, মোটামুটি যতটা এগিয়ে রাখা যায় রাখা হয়েছে। আর প্রায় কিন্তু বিকালও হয়ে গেছে, তবে লুচিটা এখনও করা হয়নি। লুচিটা একটু বাদেই করবে তাই ঠিক করলো। আর এদিকে কিন্তু দিদি সেই বসে বসে সেই রচনার হাড়ির মুখগুলো বাঁধছে। ওদিকে খই মুরগিটাও কিন্তু তৈরি হয়ে গেছে, আর দেখলি নে তো খইয়ের মোয়াটাও কিন্তু তৈরি। চলুন আর দেরি করব না, বিকাল তো হয়ে এসেছে, এবার হচ্ছে মা আসার পালা। সন্ধ্যা হলেই মাকে আনা হবে। তো চলুন তাহলে এখন এই পর্যন্তই থাকলো। মোটামুটি আর বাকিটুকু গুছিয়ে আমরা সবাই এবার মা আসার অপেক্ষায় থাকবো। সন্ধ্যা হলেই মা তো চলে আসবে। তো চলুন তাহলে সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করুন, মা আসলেই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। মায়ের পুজোতে বলি দেওয়ার জন্য যে জিনিসগুলো লাগে, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, কচু, আখ, সেগুলোও মোটামুটি গোছানো। আর এদিকে ঠাকুরমশাইদের দেওয়ার জন্য যে ভুজিটি থাকে, 5 রকম সবজি মশলা দিয়ে চাল দিয়ে গোছানো হয়ে গেছে। টুকটাক মোটামুটি সবই প্রায় গুছিয়ে রাখছি, যতটা গুছিয়ে রাখা যায়। চলুন তাহলে আর দেরি করব না, আবার আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে মা বাড়িতে আসার পর। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়িতে কিন্তু মায়ের আগমন হয়ে গেছে। তো বাড়িতে মা আসার পর সবটাই যেন বেশ ভালো লাগছে। চলুন সকলে মিলে আগে মায়ের বরণটা সেরে নিই, তারপর হচ্ছে বাকি কথা। ওদিকে তো মায়ের বরণটা সম্পূর্ণ করে আসলাম। এদিকে দেখুন বাড়িতে কিন্তু মোটামুটি সবাই চলে এসেছে। আমার ঠাকুমা, কাকা, কাকিমা, আমার বান্ধবীরা এবং বান্ধবীর মা, এই মাসিমাও কিন্তু এসেছেন। আর এইদিকে এই যে দেখুন আমার বান্ধবীরা কিন্তু বসে চুটিয়ে গল্প দিচ্ছে। চলুন তাহলে এবার একটু উপরের দিকে যাওয়া যাক। ওদিকে তো মেয়েরা সাজগোজ করছে, কেমন সাজুগুজু করছে চলুন এবার একটু দেখে আসি। আর এদিকে দেখুন আমার মা সবার মাকে একটু ভালো করে দাঁড়িয়ে দেখে নিল এক মন দিয়ে। চলুন এবার একটু উপর থেকে ঘুরে আসি, সবাই কেমন সাজগোজ করছে সেটা কি দেখে সুন্দর আসি। লাগছে এদেরকে বাবা। ওর আর এই যে এই আরেকজন সাজুগুজু করে রেডি। বাহ, হেবি সুন্দর লাগছে। শাড়িটা কিন্তু সুন্দর। অন করো না, ও যাবে দেখা যাবে। এই যে মেয়ে সেজেছে, ও তাকালে হলো, না হলে না হলো। এদিক কাছে আয়, দেখা যাচ্ছে না। ঢং কম কর, ঢং কম করো। এখনো লিপস্টিকও পরিনি। নাটক কম করো প্রিয়, নাটক আবার একটা পিছনে এটা বউ করে দাও না। উপরে ওদের সাজুগুজু দেখে দৌড়ে ছুটে নেমে এলাম তড়িঘড়ি করে মায়ের মন্দিরে। এবার যে মায়ের সাজুগুজুর পালা, তাই এক এক করে মাকে কিন্তু গয়নাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে। তো চলুন তাহলে এবার মা গয়না পরলে কেমন লাগবে সেটা দেখে নেওয়া যাক। তো চলুন আগে মায়ের গয়নাগুলো পরিয়ে নিই। গয়নাগাটি কিন্তু পরানো একদম কমপ্লিট। গলার হার, কানের দুল, হাতে শাঁখা বাঁধানো, পলা বাঁধানো, লোয়া বাঁধানো, মাজার কোমর বিছে, এমনকি মাথার মুকুটটাও কিন্তু পরিয়ে মাকে সাজিয়ে তুলে। সব গয়নাগাটি পরার পর মাকে যেন আরও বেশি সুন্দর লাগছে। এবার হচ্ছে আড়িটা পাতার পালা, মানে লক্ষ্মীর আড়ি। চলুন ওদিকে একটুখানি গুছিয়ে নিয়ে তারপর আড়িটা পেতে নেব। হাঁড়ি পাতা তো হয়ে গেল, আর উপর থেকে সকলেই কিন্তু এবার নিচে নেমে এসেছে। আর এইদিকে এই যে দুজন ঠাকুরমশাই, ওনারাও কিন্তু এসে গেছে।
আস্তে আস্তে গুছিয়ে নেবে তার জন্য। আর এই যে আমার বান্ধবীরা বসে আছে, গল্প করছে। তবে আমি কিন্তু আজকে সেভাবে গল্প করার আর সময় পাচ্ছি না। এদিকে ঠাকুরমশাইরা মন্দিরে কিন্তু এসে গেছেন। ওনারা আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে নিচ্ছে। যদিও রাত্রির 12টায় পুজোয় বসবে, তবু আগের থেকেই ওনারা একটু করে গুছিয়ে নিচ্ছে। দেখুন এইবার মাকে কেমন লাগছে। গলায় কিন্তু সমস্ত জবা ফুলের মালা দিয়ে দেওয়া হয়েছে। আর সকাল থেকে যে প্রসাদগুলো বানানো হয়েছে, ফল বানানো, মোটামুটি সবই প্রায় কমপ্লিট। সকল প্রসাদ এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। টুকটাক যা দরকার মোটামুটি ঠাকুরমশাই বললে সেগুলো গুছিয়ে দিয়েছি। আর এখানে আপাতত এখন কোনো কাজ নেই। আর বাকি যেটুকু কাজ রয়েছে সেটুকু রাত্রে যখন পুজোয় বসবে তখন এক এক করে সকলে মিলে হাতে হাতে করে দেব। চলুন তাহলে, এদিকে তো গোছানো মোটামুটি কমপ্লিট, ওদিকে সকলে আবার এক এক করে খেতে বসেছে। ওদিকটা একটু দেখে আসি। তবে মাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এই কি রে, খাওয়া দাওয়া কেমন হচ্ছে? রান্না কেমন হয়েছে? সত্যি ঠিক তো? লজ্জা পাচ্ছিস কেন? ঠিক আছে, বলেন বলেন দাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ছোটু ভালো আছো তো? খাওয়া দাওয়া কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। আর আমার বান্ধবীরা কিন্তু খাওয়া দাওয়া সেরে বাড়িতেও চলে গেছে। এখন ছেলে মেয়ের বন্ধু বান্ধবীরা খাওয়া দাওয়া করছে। তো কেমন রান্না হয়েছে সেটা তো ওরা নিজেরাই বললো, আপনারা দেখলেন। যাই হোক, মোটামুটি বাড়ির আশেপাশে যারা রয়েছে ছেলে মেয়ের বন্ধু বান্ধবী এরাই সবাই খাওয়া দাওয়া করছে। আর আমরা এখন আস্তে আস্তে উপরে যাব, গিয়ে এখন ফ্রেশ হয়ে আস্তে আস্তে এবার মন্দিরে ঢুকে যাব। কারণ রাত বেশ অনেকটাই হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাকিটুকু জোগাড় করে পুজোয় বসার পালা। তাহলে চলুন এবার তাহলে উপরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এসে যখন পুজোয় বসবে তখন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা তিন বোন এই যে এর শাড়ি পরেছিল, শাড়ি ছিপ খুলে ফেলেছে, আর পারা যাচ্ছে না। আর পাচ্ছে না। আর এই যে কোনো রকম একটা সুতির শাড়ি পরেছে। হ্যাঁ, আমাকে আচ্ছা। সবাই বলছে কলটা কি- মনে রেখো কিন্তু, ভোট দেবো না নাইলে। আমাকে সবাই বলছে কি কাজের মাস। না না, কাজ করতে গেলে একটু সুতির শাড়ি না পরলে হয় না। আর আমি একটা এই জামদানি লাল সাদা পরেছি, এই পরেই মোটামুটি যাই হোক চলছি। এখন মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা পুজোয় বসবে। তো এখন তার জন্য আমরা মন্দিরে যাব, পুজোয় বসবে। আর লোকজন মোটামুটি সবার সবার খাওয়া দাওয়া হয়ে হয়ে গেছে। এবার আমাদের পুজোটা শুরু হবে। এবার। আপনাদের সাথেও শেয়ার করব পুজোটা যখন বসবে পুরো পুজোটাই। চলো। বেজে গেছে ঘড়ির কাঁটায় রাত 12টা। তবে আর দেরি নয়, এবার কিন্তু সকলে মিলে মন্দিরে এসে বসে পড়লাম মায়ের পুজোর জন্য। তো চলুন তাহলে এবার মায়ের পুজোটা শুরু করা যাক। কিছু বলতে হবে না, শুধু মাথায় জলে ছিটে দেবে। এবারে শুধু হাত দুটো করে দেবে। নমো মাধব 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 বাচি মাধব মাধব হৃদি সরন্তি। সকলে মিলে বসে পড়লাম কিন্তু মায়ের পুজোর জন্য। চলুন তাহলে এবার মায়ের পুজোটা সেরে নিই। চলুন আবার আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো কথা বলতে বলতে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, প্রায় এখন মাঝরাত্রি। এখন চলবে অঞ্জলির পালা। তাই এই যে 108টা প্রদীপ রয়েছে তাই সকলে মিলে এক এক করে কিন্তু ধরাচ্ছি। তো সবাই কিন্তু মোটামুটি এই প্রদীপটা ধরাতে হবে, ঠাকুরমশাই সেটাই বলে দিলেন।
তো তার জন্য এক এক করে কিন্তু সবাই এই প্রদীপটা জ্বালানোর জন্যই ব্যস্ত। তো সবার মোটামুটি খানিকটা ধরানো হয়ে গেছে, এবার হচ্ছে আমার পালা। তাই চলে এলাম মোমবাতি নিয়ে প্রদীপ জ্বালাতে। তো চলুন প্রদীপ জ্বালিয়ে নিই। সম্পূর্ণটা জ্বালানো হয়ে গেলে তারপর যখন ঠাকুরমশাই আরতি করবে তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। মায়ের আরতি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার হলো যজ্ঞের পালা। আর গলার মালাগুলি দেখুন, যে কুড়ি ছিল, যত ভোর হচ্ছে আস্তে আস্তে একদম কিন্তু ফুটে যাচ্ছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। তো আরতির পরে এবার হচ্ছে যজ্ঞের পালা। তো যাই হোক, এখন ঠাকুরমশাই যজ্ঞের সব কিছু গুছিয়ে নেবে। তো চলুন তাহলে যজ্ঞটা এবার করবে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা আপনারা দেখবেন। তারপর আস্তে আস্তে আর বাকি যা হচ্ছে সবটুকুই শেয়ার করব। আর মার গলার ফুলগুলো ফুটে ওঠার পরে দেখতে কিন্তু মাকে আরও বেশি সুন্দর লাগছে। চলুন তাহলে এবার যজ্ঞটা দেখে নেওয়া যাক। অগ্নি চিত্তি করো, ঘন ঘন দাও দাও, পচো পচো, সর্বব্যাপক একটা বাইরে ফেলে দিয়ে বলো ওম অগ্নি পঞ্চরিতম বন্দে জাত মেধা উদাস নম সুবর্ণ বর্ণ। যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে। আর আগুনের শিখাটি দেখুন বেশ ভালোই কিন্তু উঠেছে। তো ঠাকুরমশাই এক এক করে সব কিছু আহুতি দিচ্ছে। চলুন তাহলে যজ্ঞ শেষ হলে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। যজ্ঞ কিন্তু প্রায় শেষের মুখে, সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন শেষে যে পান কলাটি আহুতি দেওয়া হয় সেটি দেওয়ার পালা। তো ঠাকুরমশাই মায়ের হাত ধরে সেই আহুতিটি কিন্তু যজ্ঞের মধ্যে দিয়ে দিল। যজ্ঞ শেষ হয়ে যাওয়া মানে মায়ের পুজোও কিন্তু একদম শেষের মুখে। চলুন এদিকে একটুখানি গুছিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। কারণ এরপরেই রয়েছে মার বিদায় পালা। কারণ আমাদের বাড়িতে পরের দিন সকালবেলায় একদম ভোর থাকতে থাকতেই কিন্তু বিসর্জন হয়ে যায়। যজ্ঞ তো সম্পূর্ণ হয়ে গেছে, এইবার হচ্ছে যজ্ঞের টিকা নেওয়ার পালা। তো ঠাকুরমশাই এক এক করে সবার কপালেই কিন্তু যজ্ঞের টিকাটি দিয়ে দেবে। তো মায়ের কপালে সবার প্রথমে, তারপর এক এক করে আমাদের সকালের কপালেই দিয়ে দেবে ফোঁটাটি। তো এই যে দেখুন সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আমাদের কিন্তু সারা রাত্রির কারো চোখেই ঘুম নেই, কারণ বাড়িতে পুজো হলে সহজে কিন্তু আর ঘুম আসে না। তো বেশ আনন্দের সাথেই কিন্তু আমাদের সারা রাত্রিটা কেটে গেছে। তো চলুন, এখন একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু মা চলে যাবে, মায়ের বিদায় বেলা, তো সেই জন্য। চলুন তাহলে এবার টিকাটি নিয়ে এখানটা একটু গুছিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মার বিদায় বেলায়। মায়ের পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবার হচ্ছে বিদায় পালা। তাই মাকে আবারও বরণ করে মিষ্টি মুখ করে কপালে সিঁদুর পরিয়ে দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। যাই হোক, এদিকে কিন্তু সবাই এসে গেছে। এই বরণটুকু হলেই কিন্তু তারপর আস্তে আস্তে বিসর্জনের দিকে আমরা যাব। তো চলুন আগে বরণটা সেরে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। মায়ের বরণ সেরে সকলে মিলে গাড়িতে কিন্তু নিয়ে মাকে উঠে পড়লাম। এবার সোজা গোবরডাঙ্গা যমুনার পাড়ে। তো কথা বলতে বলতে কিন্তু যমুনার পাড়ে পৌঁছেও গেছি। তো উপর থেকেই মাকে 7 পাক দিয়ে তারপর এই যমুনায় বিসর্জন দেওয়া হবে। মনটা কিন্তু এবার ভীষণ খারাপ লাগছে। জানি প্রত্যেক বছরই হয়, সামনের বছর আবারও হবে, তবুও কেমন যেন মনটার মধ্যে আচকাচ আচকাচ করছে। মায়ের বিদায় বেলা যে। তো যাই হোক, চলুন তাহলে এখানে 7 পাক দেওয়ার পর তারপর কিন্তু এই যমুনাতেই বিসর্জন দেওয়া হবে।
চলুন তাহলে মায়ের বিসর্জনের সাথে সাথে আমার ভিডিওটিও এখানে শেষ করলাম। তো ভিডিওটি কেমন লাগলেও সেটা অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন। আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরের একটা নতুন ভিডিও নিয়ে।